ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আর এই আপডেটটা কিন্তু মেনলি যাকে নিয়ে এই মুহূর্তে একটা সাগা চলছে, এরকম ইন্ডিয়ান ফুটবলে অনেক দিন হয়নি, কিন্তু অনেক দিন বাদে কিন্তু এরকম হচ্ছে যে একটা প্লেয়ারকে নিয়ে টানাটানি অন্যরকম মোড় ঘুরে যাচ্ছে প্রত্যেক দিন। সে হলো আনোয়ার আলী। আনোয়ার আলীর কি স্টেটাস এই মুহূর্তে, কি হতে পারে, আনোয়ার কি চাইছে, মোহনবাগান কি চাইছে, কি হচ্ছে, প্লেয়ার স্টেটাস কমিটিতে যে গেছে সেখানে কি হচ্ছে, যা যা আপডেটস আছে সবই কিন্তু দেবো। তার সাথে জিকসান সিং, যেটা নিয়ে তোমরা সবাই জিজ্ঞেস করে যাচ্ছ যে ইস্ট বেঙ্গলে আসছে কিনা জিকসান সিং, বা জিকসান সিং অন্য কোথাও যাচ্ছে কিনা, সেই নিয়েও কিন্তু কথাবার্তা বলবো। কারণ জিকসান সিং এর পেছনে কিন্তু অনেকেই আছে, আর জিকসান সিং কে কিন্তু চাইবে, যে কোনো টিমই কিন্তু ইন্ডিয়া জিকসান সিং কে চাইবে। তো সেই নিয়েও কথাবার্তা বলবো। তাছাড়াও কিন্তু যা শোনা যাচ্ছে এটা কিন্তু সোয়াপ ডিলও হতে পারে, মোহনবাগানে কিন্তু একটা সোয়াপ ডিল হতে পারে, একদম ইনিশিয়াল শোনা যাচ্ছে, সেগুলো নিয়েও বলবো। সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি ইউটিউবে অবশ্যই কিন্তু করে নিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু আপডেটস আসতে থাকে। তো জলদি জলদি কিন্তু করে নাও। আর ডার্বির ব্লগটা যারা এখনো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, ঠিক এর আগের ভিডিওটা, এবং এন্ড স্ক্রিনেও কিন্তু দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু দেখতে পারো। অনেক দিন বাদে দুপুর বেলা সেই সিএফএল ডার্বি সেই 2019-এ হয়েছিল, তারপরে কিন্তু সিএফএল ডার্বি, তো সেই ব্লগটাও কিন্তু দেখতে পারো। ইয়াং অনেকগুলো ছেলে কিন্তু চোখে পড়েছে, এরা কিন্তু দেখবে এই দুই টিমে হয়তো এর পরের সিজনে আবার কিছু প্লেয়ার কিন্তু উঠবে। আগের সিজনে কিন্তু এই প্লেয়াররাই বলতে গেলে দুই টিমকে কিন্তু ক্রাইসিসের সময় বাঁচিয়েছে, তো এখান থেকে কিন্তু আরো প্লেয়ার উঠবে। তো অবশ্যই সিএফএলটাও কিন্তু ফলো করো। তো প্রথমেই আসি এবার আনোয়ার আলীর কথায়। আনোয়ার আলীর কি হচ্ছে, আনোয়ার আলী বেরোতে চাইছে, আনোয়ার আলী বলছে যে আনোয়ার আলীও বলছে, রঞ্জিত বাজও বলছে যে ডিলটা যে হয়েছে 5 বছরের লোন ডিল, সেটা ভ্যালিড নয়। তো অনেক কিছু এরকম বলা হয়েছে যে কন্ট্রাক্টে কোনো রিলিজ ক্লজ নেই, কিন্তু যে এই যে লোন ডিলে কোনো রিলিজ ক্লজ থাকে কিনা সেটাও কিন্তু ডাউটফুল। এখন অনেক রকম কথাবার্তা চলছে, মোহনবাগান কিন্তু রাখতে চাইছে, কিন্তু আনোয়ার আলী এই যে বেরোতে চাইছে, এটাই যে এরপরে মোহনবাগানের কি ডিসিশন হবে সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ একটা প্লেয়ার নিজে থাকতে চাইছে না, সেই জায়গায় মোহনবাগান রাখতে চাইছে কিন্তু থাকতে চাইছে না। কন্টিনিউয়াস কিন্তু স্টেটমেন্টস দিচ্ছে, দেখতে পাচ্ছ অনলাইন চারিদিকে নানান রকম স্টেটমেন্ট। আনোয়ার এই বলেছে, রঞ্জিত বাজ এই বলেছে, মোহনবাগান থেকে এই বলা হচ্ছে, অনেক রকম কিন্তু স্টেটমেন্ট। তো লোন ডিলটা প্রথম জিনিস যেটা প্রথম দিন থেকে কিন্তু বলে এসছি, পুছেও বলেছে এর আগে, দেখেছো যে প্রথম জিনিসটা যেটা হলো লোন ডিল 1 বছরের বেশি করা যাবে না, এটা কিন্তু ফিফা গাইডলাইন্স এনেছিল 2022-এ, কিন্তু এআইএফএফ কে কিন্তু টাইম দিয়েছিল 2025 অব্দি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য। তো এআইএফএফ কিন্তু এখনো ইমপ্লিমেন্ট করেনি, তো সেই জায়গা থেকে কিন্তু সেই রুলটা এখনো ইন্ডিয়ান টিমদের জন্য কিন্তু খাটবেন না। কিন্তু এবার হলো ব্যাপারটা, আনোয়ার আলী যেহেতু নিজে বেরোতে চাইছে, কন্ট্রাক্ট টার্মিনেট করতে চাইছে, সেই জন্যই কিন্তু কেসটা এবার এআইএফএফ থেকে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে গেছে। সেখানেই কিন্তু ডিসিশন নেওয়া হবে, সেখানে কিন্তু সব তরফের কথাবার্তা শোনা হবে, প্লেয়ার কি চাইছে সেটাও কিন্তু শোনা হবে। কারণ আনোয়ার আলীর মেন বক্তব্য হলো এই মুহূর্তে 23-24 বছর বয়স, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার বলতে গেলে, সে কেন পার্মানেন্ট কন্ট্রাক্টে থাকবে না, সে কেন একটা লোন ডিলে থাকবে, এটাই কিন্তু তার মেন চাহিদা, যে সে লোন ডিলে থাকতে চায় না, একটা পার্মানেন্ট কন্ট্রাক্টে থাকতে চায়, আর একদম সিওরিটি পেতে যায় যে 70%-এর চেয়ে বেশি ম্যাচ পাবে। এটাই কিন্তু মেন বলেছে। তো সেই জায়গা থেকে আমার তো মনে হয় যে আনোয়ার আলী মোহনবাগানে থাকলেও ম্যাচ টাইম অবশ্যই পাবে, কারণ অবশ্যই দুটো সেন্টার ব্যাক খেলালে কিন্তু ওপরে আর খেলানোর অপশন থাকবে না, সেই জায়গায় একজন ইন্ডিয়ান একজন বিদেশি কিন্তু খেলাবে। কিন্তু মেন জিনিস হলো এটা, মোহনবাগান কি এখন রাজি আছে যে নতুন একখানা পার্মানেন্ট কন্ট্রাক্ট দিতে? সেই জায়গায় কিন্তু একটা ট্রান্সফার ফিজও দিতে হবে, বড় ট্রান্সফার ফিজ, প্লাস ওর যে স্যালারি আছে সেটাও কিন্তু বাড়ানোর অবশ্যই এক্সপেকটেশন থাকবে, কারণ বড় বড় প্লেয়ারকে নিয়েছে, ওর থেকেও বড় স্যালারিতে, সেই জায়গা থেকে কিন্তু আনোয়ারেরও সেই এক্সপেকটেশনটা থাকবে। এটা হলো প্রথম জিনিস। এবার হলো প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি করতে পারে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে কিন্তু জিনিসটা গেছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি 5 জুলাইতে একখানা কিন্তু মিটিং করেছিল নিজেদের মধ্যে, সেখানে ইনিশিয়াল ডিসকাশন করেছে, কিন্তু এর পরে যে এগোবে সেটা কবে এগোবে সেই নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা আছে। কি হবে সবকিছু কিন্তু স্ক্রুটিনাইজ করে ওনারা দেখবেন যে প্লেয়ার কি চাইছে। আর প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু একটা জিনিস বলবো, প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু একটু প্লেয়ারের দিকেই টিল্ট হয়ে থাকে সবসময়, কারণ প্লেয়ারটার যে ভালো হবে সেই জিনিসটাই কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি আগে দেখে। তো যেটা এই মুহূর্তে মনে হচ্ছে যে এই জিনিসটা কিন্তু খুব শিগগিরই কিছু একটা সলভ হবে না, এই জিনিসটা কিন্তু সময় লাগবে, হয়তো দেখবে উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় কিছু একটা হতে পারে। কিন্তু আমার যা মনে হচ্ছে এই মুহূর্তে যে সামার ট্রান্সফার উইন্ডোর মধ্যে কিন্তু এই জিনিসটা করা একটু চাপের আছে, কারণ এখনো ধীরে সুস্থে কিন্তু সবকিছু এগোচ্ছে। যদি হয়ে যায় সামার ট্রান্সফার উইন্ডোর মধ্যে, তো সেই জায়গা থেকে কিন্তু অনেক কিছুই হবে। আর ইস্ট বেঙ্গলের কথা যদি বলো, ইস্ট বেঙ্গলের চান্স তখনই আছে যদি এই কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যায়, তবেই কিন্তু ইস্ট বেঙ্গলের চান্স আছে। সেই জায়গা থেকে কিন্তু যদি
যদি টার্মিনেট হয়ে যায় তবে কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে পারে, না হলে কিন্তু মোহনবাগানেই থেকে যেতে পারে। পুরোটা ডিপেন্ড করছে এই মুহূর্তে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি ডিসিশন নেয় তার উপরে। কিন্তু ওই যে ফিফা রুল, ওই ফিফা রুলটা কিন্তু ইমপ্লিমেন্টই এখনো হয়নি, তো পুরোপুরি এখন ডিপেন্ড করছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি সব জিনিস স্ক্রুটিনাইজ করে দেখে তারপরে কি ডিসিশন নেয় সেই হিসেবেই কিন্তু হবে। তো দেখা যাক। তো মোহনবাগান ফ্যানদের, ইস্ট বেঙ্গল ফ্যানদের এই সাগা নিয়ে কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। জানি নানান রকম ডিফারেন্ট কমেন্ট আসবে, কিন্তু রেসপেক্টফুলি অবশ্যই কমেন্ট করো, কারণ প্লেয়ার তো অবশ্যই চাইবে যে তাকে একটা পার্মানেন্ট ডিল দিতে। তো সেই জায়গা থেকে অবশ্যই রেসপেক্টফুলি কমেন্ট করো কি মনে হচ্ছে, কোন দিকে মোড় ঘুরতে পারে জিনিসটা। কারণ প্রত্যেকদিন দেখছো সোশ্যাল মিডিয়া ব্যাটেল চলছে, একবার এদিকে একবার ওদিকে। তো যাই হোক, এগুলো নিয়ে তো হলোই। এবার চলে আসি হর্মিপাম রুইবার কথায়। হর্মিপাম রুইবা কিন্তু শোনা যাচ্ছে একটা সোয়াপ ডিল হতে পারে, এরকম কিন্তু শোনা যাচ্ছে এখনো অব্দি ইনিশিয়াল। আর সেটা কিন্তু শোনা যাচ্ছে সাদিকুর সাথে নাকি সোয়াপ ডিল হতে পারে, এরকম দেখা যাক এবার এটা ডেভেলপমেন্ট কিছু হয় কিনা। কিন্তু ইনিশিয়ালি কিন্তু এটা শোনা যাচ্ছে। সাদিকু কিন্তু মোহনবাগান থেকে বেরোচ্ছে, এটা কিন্তু একদম কনফার্ম। সে পার্মানেন্ট ডিল হোক, লোন ডিল হোক, যাই হোক, কিন্তু সাদিকু কিন্তু বেরোচ্ছে, একদম এটা কনফার্ম ধরে রাখো। এরকম একটা ইনিশিয়াল কিন্তু শোনা যাচ্ছে যে হর্মিপাম রুইবার সাথে নাকি সোয়াপ ডিল হতে পারে। তার মানে কি ইঙ্গিত দেখাচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়, কারণ হর্মিপাম রুইবা কিন্তু কেরালা ব্লাস্টার্সের একদম মেন সেন্টার ব্যাক। তো সেই জায়গায় দেখা যাক আবার কোন নতুন মোড় ঘোরে এই আনোয়ার সাগা নিয়ে। আনোয়ার সাগায় কিন্তু অনেক রকম হিন্ট চারিদিকে পাওয়া যাচ্ছে, নতুন মোড় কিন্তু যে কোনো দিনই ঘুরতে পারে। একদম শেষে যেটা বললাম যে মোস্ট সর্টেড আউট প্লেয়ার এই মুহূর্তে জিকসান সিং যাই কিন্তু সবাই চাইছে। আর তোমাদের বলে দিই, মোস্ট প্রবাবলি জিকসান সিং এর ট্রান্সফার কিন্তু হচ্ছেই। কোন টিমে হচ্ছে, কোন ক্লাবে যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু কেরালা থেকে বেরোচ্ছে এইটুকুনি কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে জিকসান সিং কেরালা থেকে বেরোচ্ছে। এবারই কিন্তু এটা দেখার বিষয় যে ইস্ট বেঙ্গল, যার কিন্তু মিডফিল্ডে ওই পজিশনে ডিফেন্সিভ মিডফিল্ডে একজন প্লেয়ার দরকার যে ডিফেন্সিভ হেল্প করতে পারে, ওপরেও কিন্তু বল খেলাতে পারে। আর জিকসান ছাড়া এই মুহূর্তে কিন্তু সেই রকম লেভেলের আর কোনো অপশন নেই। ইস্ট বেঙ্গলকে যদি আইএসএল এর জন্য একটা স্ট্রং টিম গঠন করতে হয় তবে কিন্তু অবশ্যই জিকসানের মতো একজন প্লেয়ার ওই রকম জায়গায় লাগবে যে একদম পিভট হিসেবে কিন্তু খেলতে পারবে। তাহলে কিন্তু যে সাউল বা অন্যান্য বিদেশিরা আছে তাদের থেকে কিন্তু একটু প্রেশারটা কমানো যাবে। সৌভিক চক্রবর্তী অবশ্যই আছে, সৌভিক চক্রবর্তী থেকেও কিন্তু প্রেশারটা কমানো যাবে, কারণ ওখানে কিন্তু অপশন অবশ্যই দরকার। আর এইরকম যদি একটা অপশন পেয়ে যায় জিকসানের মতো, যাকে কিন্তু কম বয়স 23-24 বছর এই মুহূর্তে বয়স, যারা লম্বা কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারে, সেটা যদি করতে পারে তো ইস্ট বেঙ্গলের টিমটা কিন্তু অনেকটাই স্টেবল হয়ে যেতে পারে। তো দেখা যাক আস্তে আস্তে কি ডেভেলপমেন্ট হয়। কিন্তু এখন অব্দি কিন্তু এতদূরই খবর যে ইস্ট বেঙ্গল কিন্তু এটার মধ্যে আছে। ইস্ট বেঙ্গল কিন্তু ফুল চেষ্টা করছে জিকসানকে নিয়ে আসার, আর জিকসান কিন্তু বেরোবেই। এবার কোন ক্লাবে যাবে সেটা তো সময়ই বলবে, কিন্তু জিকসান কিন্তু বেরোবে। আর জিকসান যে কোনো প্লেয়ার অবশ্যই চাইবে যে এএফসির স্লট যাদের কাছে আছে সেখানেই যেতে। তো সেই জায়গাতে কিন্তু ইস্ট বেঙ্গলের একখানা অ্যাডভান্টেজ আছে। তো দেখা যাক আস্তে আস্তে জিকসান সাগাটা নিয়েও কি হয়, কারণ জিকসানটাও মনে হচ্ছে কিন্তু কিছুদিন আরো চলবে, কারণ জিকসানের পেছনে কিন্তু অনেকেই আছে। আর এটাও কিন্তু একটা বিশাল বড় ডিল হতে চলেছে যতদূর আপডেট। তো তোমাদের কি মনে হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যান যারা আছো, জিকসানকে যদি পেয়ে যায় ইস্ট বেঙ্গল তাহলে কতটা স্ট্রং হতে পারে টিমটা? আর মোহনবাগান ফ্যান যারা আছো, এই আনোয়ার সাগা নিয়ে এত কিছু হচ্ছে, সব কিন্তু ঠিকঠাক ছিল, হঠাৎ করে এত কিছু হচ্ছে, সেই নিয়ে কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যেটা বললাম ডার্বি ব্লগটা যারা এখনো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, এন্ড স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই ক্লিক করে দেখে নিও। আর ওখানেও কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু অবশ্যই ফলো করে নাও। তো চলো এখনের জন্য টাটা।